এই জনপ্রিয় অভিনেতা দেশবরেণ্য আসছে এই শুভক্ষণে। দর্শকদের উদ্দেশ্যে বলেন আজকের এই মিলন মেলা ভোটাভুটির অনুষ্ঠান কেমন? ভোটাভুটির অনুষ্ঠান আসলে আমাদের এই অ্যাক্টিভ সিকিউরিটির যে সবসময় ভোট হয়, এটা আসলে আমাদের একটা মিলন মেলাই, এবং এটা হচ্ছে ভোট উৎসব বলবো আমরা। হ্যাঁ, আমরা এর মাধ্যমে আমরা ভোট যে একটা টেনশন কাজ করবো ওটা না, আমাদের এটা একটা উৎসব, আনন্দ মুখর দিন। হ্যাঁ, 21 জনের মধ্যে আমরা ভাবি যে 21 জনই জয় হবে, আমাদের সব সংগঠনের সবাই জয় হচ্ছে, আমাদের যত মেম্বার সবাই আমরা জয় হব, যেই আসুক। এটা আমাদের মধ্যে কোনো ধরনের কোনো রকম ছায়া পড়ে না যে মন খারাপের, আমি জিততে পারলাম না, ও জিতেছে। আমরা সবাই ভাই বোন, আমার ভাই আসবে না আমার বোন আসবে, কেউ না কেউ আসছে, তাই না? তো এই কারণে ভোট উৎসবে আজকে সবাই আনন্দ করছি, সবাই মিলে আনন্দের সহিত আমি ভোটটা দিয়ে এসেছি, এবং আরও চাচ্ছি যে যোগ্য প্রার্থী এখানে আসুক। সবাই যোগ্য আমাদের এখন যারা দাঁড়িয়েছে, তার মধ্যে হচ্ছে সিনিয়র জুনিয়র এবং জানার অভিজ্ঞ লোকজনটা একটু চিন্তা করে দিতে হচ্ছে। তো এই তো। আপনার দর্শকদের লাস্ট কোন নাটক দেখতে পাচ্ছে বর্তমানে? আমার লাস্ট নাটক, আমার এইবার ঈদে তো প্রায় 12টা প্রোডাকশন বের হলো। তার মধ্যে হচ্ছে অনেকগুলো নাটক, সেটা হচ্ছে কানামাছি, তারপরে দখল, তারপরে হচ্ছে আমার মুহূর্তে নাম পড়ছে না, ফারহানের প্রচুর নাটকে, ওর প্রায় 8টা না 9টা নাটকে কাজ করেছি। তারপরে হচ্ছে ফ্রেন্ডস 20, প্রবীর রায়ের জোবানির সাথে, মানে এরকম অসংখ্য 12টা প্রোডাকশন এবার আমার আছে। নাবিলা নাম আলম পালিন দিয়ে সার্চ করলে হয়তো নাটকগুলো চলে আসবে। আর ফারহানের যতগুলো প্রোডাকশন, তার মধ্যে 8টা প্রোডাকশনই আমার আছে। দর্শকদের কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা আমাদেরকে বেশি বেশি করে নাটক দেখবেন, আমাদের নামগুলো মুখস্থ রাখবেন, আমাদেরকে ভালোবাসবেন, এবং আপনারা আমাদের নাটক যত বেশি দেখবেন, আমরা হয়তো আপনাদের তত ভালো ভালো প্রোডাকশন উপহার দিতে পারবো। বেসিক্যালি আমরা যারা শিল্পী, আমরা বিশ্বাস করি ভোট আসলেই মিলন মেলা। ভোট কোনো যুদ্ধ নয়, কোনো সহিংসতা নয়। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে সবাই সবার সাথে গলায় গলা মিলিয়ে আমরা বলতে চাই, শিল্পীদের মধ্য থেকে যাকে মনে হবে যে তাকেই প্রতিনিধি হিসেবে নির্বাচন করা সম্ভব, তাকেই নির্বাচন করুন, কারণ এটি আসলেই মিলন মেলা। এই 3 বছর পর পর আপনার একটা এই উৎসব আপনাদের কতটুকু ভালো লাগে? এই উৎসবকে কেন্দ্র করে মনের ভিতর কেমন লাগে, এই অনুভূতিটা একটু বলেন দর্শক। হ্যাঁ, আমরা তো শুটিংয়ে প্রতিনিয়ত মিলিত হই, কিন্তু সেটা সংখ্যা 4 জন, 5 জন, 7 জন, 10 জন। কিন্তু যখন আমাদের কোনো পরিবার দিবস হয়, অথবা পিকনিক হয়, অথবা এই ধরনের ভোটের আয়োজন হয়, তখন একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, ভ্রাতৃত্বের বন্ধনটা আরও মজবুত হয়, আরও দৃঢ় হয়। তো এই ভ্রাতৃত্বের বন্ধন যদি 3 বছর পর পর না, প্রতি মাসে একবার করে হতে পারত, তাহলে মনে হয় আরও ভালো লাগতো। সুন্দর দর্শক, কত সুন্দর একটা কথা বললেন। আসলে নাটক যারা করে মানুষের মন তারাই জয় করে। এই উনি যে কথাটা বললো, একটা সুন্দর কথা। আল্লাহ পাক ওনাকে আরও খাদ্দাস করুক। এবং আমি এবার নির্বাচন করছি যুগ্ম সাধারণ সম্পাদক পদে। এই নির্বাচনে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিদ্বন্দ্বিতা বলবো না, 5 জন নির্বাচন করছেন। এই 5 জনের মধ্যে 2 জনকে নির্বাচিত করতে হবে। যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি শিল্পীদের স্বার্থ রক্ষার জন্য সব কিছু করতে চাই। থ্যাংক ইউ। আমার আজকে ঈদের দিন মনে হচ্ছে। ঈদ তো আমরা সবসময় করি, আমাদের বছরে 2টা করে ঈদ আসে, কিন্তু এইটাও আমাদের বিশেষ একটা ঈদ। এইটা হচ্ছে আমাদের শিল্পীদের মিলন মেলা। ভোটাভুটি হোক আর যেটা হোক, এইভাবে আমাদের সবগুলো শিল্পীকে একসাথে পাওয়া যায় না, কখনো একসাথে পাওয়া যায় না, এক জায়গায় পাওয়া যায় না। হয়তো পাওয়া যায় শুটিংয়ের সাথে, শুটিংয়ের কাজে, কিন্তু এইটা হচ্ছে আমাদের জন্য অনেক বিশাল পাওয়া। আপনি তো অনেক জনপ্রিয় একজন অভিনেতা, এই দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি নতুন কিছু কথা। আর নতুন কিছু কথা নাই, কথা হচ্ছে একটাই, ভোট আমরা দিব। আজকে ভোটাভুটির দিন, আজকে অন্য কোনো মাথা নেই। আজকে শুধু এটাই যে সবাই সবার জন্য দোয়া করব। আমাদের সারা বিশ্বে যে অবস্থা এখন পরিস্থিতি, আমরা যেন সবাই মিলে আমরা এটার মোকাবেলা করতে পারি, এটাই হচ্ছে বলা। দর্শক, উনি দেশবাসীর প্রতি দোয়া চাইলো এবং দেশের প্রতি অনেক কথা বললো। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে
আরদাস করে সুস্থ সুন্দর এবং সফল রাখে, এই ওনার জন্য দোয়া করবে। আপনি দর্শকদের কাছে দোয়া চান। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।